আজকে মেয়ের 5 মান্থ কমপ্লিট হয়ে গেছে অলরেডি, তো সেটারই একটা ফটোশ্যুট হবে, যেহেতু আজকে 4-5 দিন হয়ে গেল তো করাই হয়নি, সেই জন্য। এই যে আমার মাম্মা চলে এসেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। চলো এভরিওয়ান, দেখতে পাচ্ছ আজকে ফটোশ্যুট হচ্ছে মেয়ের। তো এই যে চলো চলো চলো। তো ফাইনালি এখানটা পুরো রেডি করে দিয়েছি, সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছি। তো আজকে সব ওর কসমেটিক্স জিনিসগুলো দিয়ে করছি। তো একটুখানি শোয়া না এইভাবে। এই যে কই রে মামা, দেখো ফটোশ্যুট হচ্ছে, এখন কান্নাটাও থেমে গেল, ভীষণভাবে কান্না করছিল। এই যে বাবা কই রে, পুতুমা কই রে। ঠান্ডা হাওয়া হচ্ছে বাবা, খুব সুন্দর লাগছে তোমাকে। গুড মর্নিং। কই রে মামা, গুড মর্নিং মামাম, গুড মর্নিং। তুমি কি পেয়েছে? ও দিদু কই রে সোনা, সোনা কই কই সোনা আমার। জাস্ট একটুখানি রোদ্দুর আমার এইখানটা এসে পড়লো। আর এই দেখো ডোডো কোয়েল ওদিকে হচ্ছে ফোন দেখছে, আর ডোডো এখানে কিছু একটা নিয়ে এসে তো সেটাই খাচ্ছে। তো চলো তোমরা শেষ পর্যন্ত এনজয় করো আমার সঙ্গে। এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। উঠেছি অনেক আগেই, তো এই যে মেয়েও খেলা করছে। সকালবেলা উঠে ফটোশ্যুট করলাম মেয়ের। কই রে মামাম, এই দেখো বাবা, এই যে টিকু, এইবার তাকাবে, দেখো এইবার তাকাচ্ছে। কই রে বাবা, কই আমার মা লক্ষ্মীটা কোথায় মাটা আমার সোনা মা কই? দেখো 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 দেখো, ওই দেখো। আর কিছু নাই তরকারি ও আজকে তো নিরামিষ। এটা আমারই থালা, তুমি কি করে বুঝলে? আমি বুঝলাম না, দিলাম। হ্যাঁ এটা তো কি ডাল, একটা তরকারি। ও আজকে ওটা কি সবজি, ডাঁটার না? কি হলো বাবা, শরীর খারাপ লাগছে? শরীর খারাপ লাগছে, চলো খাই এবার। দেখি পাপড় ভাজাটা বেশ ভালো, লাড্ডু পাপড়। আজকে হবে না হবে ফুচকা পাপড়, লাড্ডু পাপড় একটা দাও খাই। ওটা কার জন্য বাড়তি? ওই তো কত ওইটা তোর বাবা। না, ওই যে থালা রয়েছে, এই ছোট থালাটা বাড়লি। আমার টাটা 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 করো, টাটা। ও ক্যামেরার দিকে যে এত ভালো তাকায়, হ্যাঁ তুই ভাবতে পারবি না। টাটা, থাকো মা, আমি যাই। গুড আফটারনুন এভরিওয়ান, আমরা এখন একটু বেরোচ্ছি বাইরে, দোকানে যাব। যে মাসিও যাচ্ছে, আমিও যাচ্ছি। আজকের আউটফিট এটা শাড়ি। আমার চুড়িদারগুলো দোকানে দেওয়া রয়েছে, তো সেলাই করে দেয়নি এখনও কাকিমা, তো কখন দেবে জানি না, ওই জন্য শাড়িটা আবার বের করে পরতে হলো। চলো চলো, যে মাসি আমি আর মা যাচ্ছি এখন স্টেশনের দিকে যাবে। মাসি ভীষণ হাসতে হাঁটতে পারে না, মাসির পায়ে ব্যথা। তাই এখানে দেখো কত গাছপালা ভর্তি, একদম স্টেশনের এটা একদম নিচটা, পাহাড়টা, দিকটা কখনো দেখানো হয়নি। হ্যাঁ গেলেই হয়। এই যে স্টেশন, কত লেবু গাছ হতো, এখন লেবু হয় না মা? হ্যাঁ হবে না, না তুলতে ওই পয়সা দিয়ে তারপরে যে চলে চলো যাই।
আমাদের এটা হচ্ছে হাট বসে প্রতি সোমবার আর শুক্রবার। তো দেখো এইরকম একটা এরিয়া, আগে একদিন এসেছিলাম হাটে, তো আজকে যেহেতু হাট নয়, আজকে তো বৃহস্পতিবার, সেই জন্য এইরকম। তো এই যেরকম ছোটো 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 করে দোকানের মতো করা আছে, এরকম গ্রামের দিকে হয় আর কি সেরকম। চলো, এখানে বেশ অন্ধকার। আমরা ফিরে ফিরে এসেছি। এই যে মেয়ে দেখো মাসিমণির কোলে, আর আমার মাসি এই যে বসে আছে। এখন আমরা খাবো, যেহেতু কালকে শিবরাত্রি তাই আজকে একটুখানি প্রিপারেশন নিচ্ছে সবাই, এরা পুজো টুজো দেবে। আর আমি পারবো না, কারণ হচ্ছে আমার ওই যে খিদে পেয়ে যায় না, ওই ষষ্ঠী পুজো হয়ে যায়, ষষ্ঠী পুজো হয়নি না, ওই জন্য। সে তো ফল টল খেয়ে থাকাই যাবে। বাবা সোজা হয় ওই যে না, কি জানি আমারটা কোথায়, আমারটা কে কে নিয়ে যায়। আচ্ছা ফুটুক না। এই যে আমাদের নিচে খাট, ডোনা শুয়ে আছে। ডোডো ডোডো আমার চটি নিয়ে যাই, চোর ডোডো। কি অবস্থা বাবুর, একটা চটি কই আমার। এইমাত্র আমরা সবাই মিলে গল্প করছিলাম, তো গল্পের এই আসর জাস্ট ভাঙলো। মেয়ের ইন্টারভেল ঘুমের যেটা, সেটা একটু চেঞ্জ হচ্ছে দেখলাম আস্তে আস্তে। তো এখন দেখলাম ও একটু আগেই ঘুমিয়ে গেছে, প্রায় আধা ঘন্টা হয়ে গেল। তো এখন বাজছে 11টা রাত্রির, 11টায় ও ঘুমিয়ে গেছে অলরেডি, মানে ঘুমোচ্ছে। আমি একটুখানি ফ্রেশ হয়ে এসে দেখবো, ও মেবি উঠেই যাবে, কেননা কালকেও দেখলাম যে রাত্রিবেলায় এইরকম টাইমে ঘুমানোর পরে উঠেই গেছিলো। তো এই যেমন মেয়ে ঘুমাচ্ছে এখানটাতে, কোয়েল নয় ঘরে, আর ডোডোর পিছনে লেগেছে মাসি আর মা। তো কিছু একটা করছে, তাই জন্য বললো এখানে যাও ওখানে যাও করছে। আর ডোডো আজকাল প্রচণ্ড কাগজ ছিঁড়ে ফেলে, যে কোনো কাগজ। আমরা আইসক্রিম খেলে আইসক্রিমের কৌটাটাও নিয়ে ওকে মানে ছিঁড়তে হবে বেসিক্যালি, তো সেটাই ও করে। তো চলো আগে ব্রাশ ট্রাশ করে আসি, ওষুধপত্র খাই, এগুলো কিছু খাওয়া হয়নি। আর বেডটাও গোছাবো, বেডটা গোছাতে গেলে মেয়েটা আসলে উঠে যাবে, তখন কোলে নিয়ে গোছাতে হবে। আর বেডটা না ঝেড়েই ওকে আজকে ও শোয়ানো হয়ে গেছে। তো চলো চটপট আগে ওষুধ খাই, দিয়ে তারপরে ব্রাশ করি। আর হ্যাঁ, চুলটাও বাঁধবো, সেটা ম্যান্ডেটারি রোজই করি। তো চলো চটপট এগুলো করে নিই। মাসি বসে আছে, মা। কালকে তো শিবরাত্রি, তো আমি তো থাকতে পারবো না বললামই। কোয়েলদা আজকে ইয়ে খেয়েছে, কি বলে ওই ফেনা ভাত টাইপের, বেশি ভাত বলে না, তো সেটাই খেয়েছে কোয়েল আর ডোনা। আমিও একটু খেয়েছি, বাট আমি তো আর উপস্থাপন, আমি জাস্ট টেস্ট করে, আমি টেস্ট করে দিলাম, বেশ টেস্টি ছিল। আর হচ্ছে আমি সেদ্ধ চালের ভাতও খেয়েছি। কালকে থেকে মানে 4 প্রহর করবে ওরা রাত্রির থেকে। তো আমি একটু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কেননা ওরা এত ভালো করে পুজো করবে, ওর বান্ধবী কারা কারা আসবে বলছিল। তো দেখা যাক কতদূর কী হয়, আর তোমরা তো সঙ্গে রয়েইছো, দেখতেই পারবে। তো চলো চটপট আগে গিয়ে আমি ওষুধটা খাই ফার্স্ট। কোয়েল মিমির দায়িত্ব করেছে, কোয়েল মিমি গোছাচ্ছে সব। চলো মিমি গোছাও। আর আমার মাম্মা জাস্ট উঠে গেছে, বললাম ও একটু পরেই উঠে যায়, তো জাস্ট উঠে গেছে। কোয়েল এখন বেডটা পরিষ্কার করছে। এমনি নোংরা কিছু নেই, আজকে জাস্ট পেতেছি, কেননা আমার পুকু আজকে এখানে পটি করে দিয়েছিল, তো সেটা তুলে দিয়েছি। তাহলে মাঠা রেখেছে, নাহলে কেউ একটা মাসি টাসি। চলো মাম্মা, কিচ্ছু মাম্মা কান্না করছে, মাম্মা আমার। চলো এখন কোয়েলে যে ঝাড়াঝাড়ি করছে, মেয়েটাকে কোলে নিয়ে আমি দাঁড়িয়ে রয়েছি, কেন হট করে উঠে কান্না করছিল। কি বাবা, এই তো শোনা, আমি পরিষ্কার করে দিচ্ছি তোমাদের। তুমি মিমিকে দেখছো, মিমিকে দেখছে, এই দেখো মিমিকে দেখছে। আর একটুখানি ঠান্ডার একটু প্রবলেম চলছে ওর। আর আজকে অনির্বাণ ফোন করেনি সারাদিন, জানিস, ফোন করলাম ধরেও নি, মেবি অনেকটা ব্যস্ত আছে, নাহলে এরকম হয় না। এই যে মিমি বেডও পেতে দিয়েছে, পুচকুর বেড পেতে দিয়েছে মিমি। আরে ওই মোটা ওয়ার্ডগুলো আমি দিই, ঠিক করে দিই, ঘামে না আরো বেশি। হ্যাঁ সেই কারণে। ছোটা বাচ্চা জান পে লেগা না তুই সমঝা রে, এই যে মিমি দাদির দিন না দিন। আমার সোনা মা, আমি সোনা মা এবার তাকিয়েছি তোমাদের দিকে। কি রে বলছি, কি জামা কাপড় কি করবি, এত জামা কাপড় রাখিস না, ও তো রাখবো না। বাবা গো, আমার বাবা কষ্ট হচ্ছে। কি প্যান্ট কি রাখবি এতগুলো, সরাই দেখবে একটা প্যান্ট রাখবে, ও এগুলো রাখতে হবে না,
হাফ প্যান্ট পরা টেবিলে। কিন্তু নমস্কার চালিয়ে দিয়েছে। আমাদের মোড়ে ঠাকুর আছে, তো সেখানে এই যে এখন কোয়েল মশারি টানাচ্ছে, মানে কাজকর্ম একটু করছে আর কি। একটু মানে কি পুরোটাই ব্যথা করে যাচ্ছে জানিস, ওই যে খাওয়ার জন্য। জ্বালা করতেছে, ওই সব ভাত খাইছে না ঘিমি দিয়ে। হে গাইস, আমাদের এই যে মশারি টাঙানো হয়ে গেছে, এই দেখো কোয়েল টাঙিয়ে নিয়েছে। এখন কোয়েল এগুলোকে ঠিক করে গুছিয়েও নিচ্ছে দূর থেকে। আমি আর মেয়ে বসে আছি, মশারি টাঙানো হয়েছে। আর আমাদের এখানে না মোড়ে একটা মন্দির আছে, তো সেই মন্দিরেই, হ্যাঁ শিব মন্দির আছে, সেখানেই গান চালিয়ে দিয়েছে এখন থেকেই। কেননা আজকে থেকেই তো লাগবে, সকালবেলা থেকে তো আজকে থেকেই চালিয়ে দিয়েছে, রাত্রিবেলা থেকে। তো ওখানে একটা ছোটো করে প্যান্ডেল মতো হয়েছে, বাট ভিডিও করতে আমি ভুলে গেছি। ওখানেই দাঁড়িয়ে ফুচকা খেলাম আজকে, বাট ওটাই ভুলে গেলাম। এই যে টুকি টুকি, কোয়েল টুকি।